তেল চপচপে লাচ্ছা পরোটা খেতে অনেকেই পছন্দ করে না, আমারও কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই আজ বানাবো জল ছাড়া সেকা লাচ্ছা পরোটা। পরোটা বানাতে একটুও জলের ব্যবহার আমি আজকে করব না। আর সঙ্গে ছিল গরম গরম মাটন কষা। মাটন কষার সাথে সেকা লাচ্ছা পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো ঝটপট দেখে নিই জল ছাড়া এই সেকা লাচ্ছা পরোটা কিভাবে বাড়িতে খুব সহজেই বানানো যায়। নিয়ে নেব অর্ধেক আটা আর অর্ধেক ময়দা। একটু জোয়ান হাতের মধ্যে নিয়ে এভাবে অ্যাড করব, নুন অ্যাড করব আর দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। খুব ভালো মতো এটা ময়াম দিয়ে কিন্তু মাখতে হবে। নিয়ে নেব একটা ডিম আলাদা বাটিতে, আর নিয়ে নেব দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুটো মিক্সড করে নেব। ময়দা আর আটাতে খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে একটু একটু এই মিশ্রণটা দিয়ে খুব ভালো মতো মাখতে হবে। জলের ব্যবহার কিন্তু একদমই করা যাবে না। তো প্রথমেই একসাথে পুরোটা না দিয়ে একটু একটু করে দিলে কিন্তু মাখাটা খুব ভালো হবে। একসাথে দিয়ে দিলে এটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এভাবে একটু একটু দিয়ে মাখলে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। ডোটা খুব একটা নরম বা শক্ত আমি বানাবো না। ডোটা তৈরি হয়ে গেছে, খুব একটা নরম করে কিন্তু আমি মাখিনি। এবার এটা আধ ঘন্টা সাইডে রেখে দিতে হবে। আধ ঘন্টা পরে আমি লেচি বানিয়ে নেব। আমি 3টে মতো বানিয়েছিলাম। তো সব কটা লেচি এভাবে কেটে নিয়ে একটু তেলের সাহায্যে কিন্তু লাচ্ছা পরোটাটা আমি তৈরি করব। নিয়ে নেব একটু সাদা তেল। খুব ভালো মতো লেচিটাকে রাউন্ড করে শেপ করে নেব। দিয়ে তেলের সাহায্যে একটা বড় রাউন্ড শেপে এটাকে আমি বেলে নেব। পুরোটা বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আড়াআড়িভাবে এভাবে কেটে নিতে হবে। পুরোটা কাটা হয়ে গেলে হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে খুব ভালো মতো এর ওপরে স্প্রেড করে দেব। ছুরি দিয়ে কাটার আগে ঘি দিলে কিন্তু হবে না, এটা কাটার পরেই দিতে হবে, তাহলে লেয়ারটা কিন্তু খুব ভালো আসবে। এভাবে হাতের সাহায্যে মুড়ে নিয়ে একটা রোল বানিয়ে নেব। আবার একটা লেচি বানিয়ে নিয়ে সাদা তেলের সাহায্যে একটুখানি বড় করে বানিয়ে নেব। খুব একটা বড় করে আমি কিন্তু পরোটাটা বানাইনি, যেহেতু বাড়িতে তৈরি করেছি খুব একটা বড় শেপ আমি দিইনি, মাঝারি মতো শেপই দিয়েছি। উপর থেকে দেখে বোঝাই যাচ্ছে লেয়ারটা কিন্তু কত সুন্দরভাবে পড়েছে। বেলার সময় প্রায় খুলে খুলে আসছে, তাই খুব সাবধানে বেলতে হবে। এরপর একটা ফ্রাইং প্যানে আমি এটাকে সেঁকে নেব। প্রথমেই সেঁকে নিতে হবে, প্রথমে তেল অ্যাড করব না। বোথ সাইড এভাবে সেঁকে নিতে হবে। এমনি পরোটাও যদি এভাবে সেঁকে নিয়ে তেল অ্যাড করা যায় তাহলে পরোটাতে কিন্তু তেল খুব কম লাগে। এরপর সেঁকা হয়ে গেলে হালকা একটু তেল দিয়ে এভাবে স্প্রেড করে নিয়ে আবারও ফ্রাই করে নিলেই কিন্তু সেঁকা লাচ্ছা পরোটা একদম রেডি। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। এভাবে সেঁকা লাচ্ছা পরোটা খেতে কিন্তু দারুণ লাগে, তেলও কম লাগে, খেতেও ভালো।